আসসালামু আলাইকুম। বলতে বলতে রোজাও আসলো, রোজা চলে গেল, ঈদ আসলো, ঈদও চলে গেল। তবে ঈদের আমেজ এখনো আছে। আশা করি সবাই ভালোভাবে ঈদ পালন করেছেন আর এখনো ঈদের আনন্দেই আছেন। আমি তো এখনো ঈদের আনন্দ আছি। আমার আজকেও একটি দাওয়াত আছে আলহামদুলিল্লাহ। এইবারের ঈদে আমি কি কি রান্না করেছি সেটার একটি ছোট্ট খাট্ট ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকেই জানেন আমি দেশের বাইরে থাকি, আমি ইংল্যান্ডে থাকি। দেশের বাইরে থাকলেও আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক আত্মীয়স্বজন আছে, কাছের মানুষ আছে, বন্ধু-বান্ধব আছে। ঈদের দিন সবাই বাসায় আসে, সারাদিন ভরপুর থাকে আমার ঘর। আমার খুবই ভালো লাগে যে সবাই আমার বাসাতে আসে। মনে হয় যেমন ঈদের চাঁদটা আমার বাসাতেই উঠেছে এই রকম লাগে। আলহামদুলিল্লাহ এটা আসলে একটা ব্লেসিংস যে সবাই আমার বাসাতে আসে আর সবার জন্য আমি কিছু আয়োজন করতে পারি। ঈদের সময় আমি মিষ্টি আইটেমটা একটু বেশিই বানাই। আমার বাসাতে ডেজার্ট আইটেমগুলো একটু বেশিই চলে। সবাই পছন্দ করে খেতে। বিভিন্ন রকমের মিষ্টির পাশাপাশি এবার আমি একটি কেক বানিয়েছি। সাডেন মনে হলো আমি একটি ঈদের কেক বানাই। এটা ভ্যানিলা স্পঞ্জ কেক। এরপরে আমি নিজের মতো করে সাজিয়েছিলাম। এখানে মিষ্টির জন্য ছানা কেটে নিচ্ছি। এটাকে আমি বানাবো ক্ষীর মিষ্টি। মিষ্টিটা হওয়ার পর মাঝে বরাবর ক্ষীর দিয়ে দিব দুধের। মিষ্টি আমি সবসময় দেখা যায় যে ২৯ রোজার দিনই বানাই, কারণ জানি না তো যে কয়টা রোজা হবে। তো ২৯ রোজার সময় মিষ্টিটা বানিয়ে ফেললে হয় কি মাথা থেকে একটা হেডেক চলে যায়। পরের দিন যদি ঈদ হয় তাহলে রাতের বেলা বাকি কাজগুলো করে ফেলি। আর যদি ঈদ না হয় পরের দিন তাহলে তো কথাই নেই, সবগুলো কাজই আস্তে ধীরে করা যায়। মিষ্টি মোটামুটি দেখা যায় যে একদিন পরে খেলেই আসলে বেশি খেতে মজা লাগে। তাই একদিন আগেই আমি বানিয়ে নিই। সবসময় এই কাজটাই করি। মিষ্টির ক্ষীরের জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি। ফালুদা বানাবো তো ফালুদার জন্য দুধটাকে জাল করে ঘন করে নিচ্ছি। নবাবী সেমাইয়ের দুধটাকেও জাল দিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো চিকেন কাটলেট বানিয়ে রেখেছি। এগুলোকে ডিপ ফ্রিজ করে রেখে দিব। রসমালাইও বানানো হয়ে গেছে। অলরেডি আমি জেনে ফেলেছি যে ৩০টা রোজা হবে আলহামদুলিল্লাহ এবার। ক্ষীর মিষ্টি, রসমালাই আর দইটাকে ২৯ রোজাতেই বানিয়ে রেখেছি। আর বাকি কিছু কাজও করে রেখেছিলাম। আর মোস্ট অফ দ্য রান্নাবান্নাই আমি ৩০ রোজা শেষে মানে ঈদের আগের দিনই করে রেখেছি। শুধু পোলাওটা, নুডলসটা আর ফালুদাগুলোর লেয়ারটা আমি দিয়েছি হচ্ছে ঈদের দিন সকালবেলা। ও হ্যাঁ, চিকেন কাটলেটটাও সকালবেলা ভেজে রেখেছিলাম। নবাবী সেমাই বানিয়ে ফেলেছি। এটা দইটাকে এখন জমতে দিব। দেখে মনে হচ্ছে দইটা জমে গেছে, না এর দইটা কিন্তু এখনো জমে নেই। এটাকে জমতে দিব। এরপরে এই যে দেখুন জমার পরে এই যে এই রকমটা ভাবে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ জমে গেছে। গরুর মাংসের রেজালা করছি। মুরগির মাংসের রোস্ট বানিয়েছিলাম। এতে এগুলো ছাড়াও পোলাও করেছিলাম, নুডলস করেছিলাম, চটপটি বানিয়েছিলাম, ফুচকাও ভেজেছিলাম। এই তো এই সেই বানিয়ে বানিয়ে বিভিন্ন রকমের খাবার দিয়ে আমি আমার টেবিল সাজিয়েছিলাম। এখান থেকে সব খাবার তো আসলে আর টেবিলে দেওয়া হয়নি। কিছু খাবার হাঁড়িতে রয়ে গেছে, ফ্রিজে রয়ে গেছে। মেহমান যখন আবার পরে আসবে সেগুলো বের করে দিব। আর টেবিল যে সাজিয়েছিলাম সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ শেষের পথে। এই তো কি কি রান্না করেছি সেটার একটা ছোট্ট ভিডিও দিলাম। আসলে সাডেন মনে হলো যে আমি একটা রান্নার ছোটখাটো ভিডিও তো দিতেই পারি, তবে আরো আগে মনে হলে মনে হয় আরেকটু গুছিয়েই করতে পারতাম। সে যাই হোক, এই তো এই বানিয়েছিলাম এবারের ঈদের জন্য। আলহামদুলিল্লাহ পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে সুন্দরভাবে এবারের ঈদটা আমি পালন করেছি এবং এখনো করেই যাচ্ছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।